আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করা চ্যালেঞ্জের আজকে ডে 18। আশা করি সবাই ভালো আছেন। যেভাবে আমরা আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি টু ডু লিস্টের, এটার সাথে কিছুটা মিলে এমন একটা চ্যালেঞ্জ আজকের। আশা করি এনজয় করবেন। শুকরিয়া আদায় করা ভালো একটি কাজ। যতই এটা আপনি আপনার জীবনে প্রয়োগ করবেন, এটার রেজাল্টস ততই কার্যকরী হবে। শুরু থেকে এখন পর্যন্ত চ্যালেঞ্জেসগুলো কমপ্লিট করতে করতে আপনি অবশ্যই এর কার্যকারিতা লক্ষ্য করেছেন। শুকরিয়া আদায় করা এমন একটি আমল যেটা দুনিয়ার কোনো মানুষ যখন আদায় করবে তখন তার সেই কাজে অনেক বরকত হবে এবং সাথে সাথে রহমতের দরজাও খুলবে। আজকে আমরা কথা বলবো এমন সমস্যার কথা নিয়ে যেগুলো শুধরানো তো দরকার, কিন্তু সময় হয়ে ওঠে না, আর আমাদের এটার হালের আন্দাজ হয় ঠিকই পড়ে। আমরা এটাও জানি আমাদের কোথায় যেতে হবে, তাও আমরা খুঁজে বের করতে পারি না। সেটা হোক আমাদের দায়িত্ব, ঘর, জব, এর চেয়েও আমরা অনেক কিছুই করতে পারি না। এটাও হতে পারে আমাদের ভেতরে আল্লাহর দেওয়া এমন অনেক প্রতিভা আছে কিছু লেখার বা কিছু করার। অনেক সময় ধরেই আপনি ভাবছেন যে আপনি আপনার মাঝের প্রতিভাটাকে প্রকাশ করবেন, সেটা হোক বিজনেসের রূপ দেওয়ার বা পেইন্টিং বা বই লেখালেখি করা। কিন্তু আমাদের আশেপাশে এতই কাজ এবং এতই দায়িত্ব যে আমাদের দায়িত্বগুলো আমাদেরকে এমনভাবেই ঘিরে ধরে যে আমরা আমাদের ওই জিনিসটাকে আমাদের চিন্তার মধ্যেই রেখে দিই, সামনে আর আগাতে পারি না। আপনি হয়তো প্ল্যান করেন যে আপনি আপনার স্বাস্থ্যের জন্য ডক্টরের কাছে যাবেন, আপনি অনেকদিন ধরে কোনো রোগে ভুগছেন, আপনার এখন ডক্টরের কাছে যাওয়া উচিত, কিন্তু তাও অন্যান্য কাজের জন্য হয়ে ওঠে না। হতে পারে আপনি কিছু খুঁজছেন, যেমন বেবিদের জন্য হয়তো কোনো বেবি সিটার খুঁজছেন, বা এমন কোনো ডক্টর বা এমন কোনো বিজনেস পার্টনার যাকে আপনি ভরসা করতে পারেন, যার থেকে সহযোগিতা পাবেন। সবার জীবনে অনেক ইস্যু থাকে যেটার জন্য আমরা সময় বের করতে পারি না। প্রথম চ্যালেঞ্জে আমরা টু ডু লিস্টের কথা বলেছিলাম, যেটা আমাদের জীবনের একটি অংশ, যে ওটার আগে ওটার লিস্ট বানাতে হবে এবং ওটার জন্য শুকরিয়া করতে হবে। আজকে আমরা কথা বলবো ওই টু ডু লিস্ট নিয়ে, যে কাজ আমরা করতে চাচ্ছি কিন্তু সময়ের অভাবে করতে পারছি না। ওই কাজ হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত। এমন অনেক বোনেরা আছে যাদেরকে আমি চিনি যারা প্ল্যানিং করে স্বাস্থ্যের জন্য, বা তাদের ওজন কমাতে হবে, তাদের স্বাস্থ্যের জন্য তাদের প্ল্যানিং তারা করে যেতেই থাকে, বা তাদের অন্যান্য অনেক রকম প্ল্যানিং থাকে, তারা সেটা শুরু করতেই থাকে, কিন্তু তারা সময়ের অভাবে তা করে উঠতে পারে না। এখন আপনাকে এমন একটি চ্যালেঞ্জই দেওয়া হচ্ছে। দেখুন, যেই কাজই হোক না কেন, ওটার জন্য আপনি সময় বের করতে পারছেন না, অমন 3টি কাজের কথা আপনি লিখুন। এমন একটি কাজ যেটা আপনার জমে আছে অনেক আগ থেকে, আর ওই লিস্ট বানিয়ে আপনার কাছেই রাখুন। এরপর ওই লিস্ট আপনি দেখবেন, আর এটার জন্য আপনি জোরের সময়টা দিতে পারেন, কারণ আপনাকে আমি অলরেডি মাগরিবের পরে অ্যাসাইনমেন্ট দিয়েছি। আমরা আপনার নামাজের সাথে এটাকে অ্যাটাচ করি, কারণ নামাজ এমন একটি ইবাদত যেটার জন্য আপনি আপনার ডেইলি রুটিন থেকে 5 বার সময় বের করেন এবং দোয়া আদায়ের জন্য বসেন। যখন দোয়ার জন্য আপনি আরেকটা জিনিস অ্যাড করেন, তখন ওটাকে ভালোভাবে করা সম্ভব হয়। তারপরও আপনার যদি সময়ের স্বল্পতা থাকে, তাহলে আপনি 24 ঘন্টার ভেতর থেকে যে কোনো একটা সময় বের করে নিন। আর আমরা কথা বলছি 1-2 মিনিটের জন্য। চ্যালেঞ্জ যেভাবেই হোক কমপ্লিট করুন, কারণ এটা সামান্য কয়েক মিনিটের জন্য। আপনি ওই 3টি কাজের কথা লিখে নিন, ওই লিস্টের একটি কাজ নিয়ে ভাবুন, ওই সমস্যা এবং ওটার হাল নিয়ে ভাবুন। আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে, মানুষ তখন ওই সমস্যাটা নিয়ে বেশি ভাবে। যেমন স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছি, কারো যখন একটা রোগ ধরা পড়ে, সে ওই রোগের উপরেই মনোযোগ দেয়, সেটা জন্য সে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে নানা রকম গ্রুপে জয়েন করে, তারপরও ধ্যানটাই রোগের উপর থাকে, স্বাস্থ্যের উপর না। ঠিক ওভাবেই যখন আমরা কোনো সমস্যার হাল আমরা বের করতে পারি না, তখন ওটা জমে যায়। তো এটার একটা সমস্যা হয় যে আপনার পুরো ফোকাসটা ওই সমস্যার উপর থাকে, ওটাকে দূর করার মধ্যে নয়। আমাদের ফোকাস সবসময় ওটাকে কিভাবে শুধরানো যায় ওটার উপর থাকা উচিত। এটাই একটা কারণ যখনই আবিদা ম্যামের কাছে কোনো ক্লায়েন্টস আসেন আর উনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার সমস্যার কি সলিউশন চান, উনি তাদের 1 মিনিট সময় দেন তা নিয়ে ভাবার জন্য। এর মধ্যে কিছু মানুষ 10 থেকে মাত্র 1টির কথা বলতে পারেন, আবার অনেকে এটার কি সলিউশন চান তারা সেটা নিজেরাই জানেন না। এখন আপনি ওই
জোহরের নামাজের পর। ওখান থেকে লিস্টের একটি কাজ নেব এবং ওটা নিয়ে কল্পনা করুন যে কাজটি হয়ে গেছে এবং ওটা নিয়ে একটি মিশন বানান। আর যদি সম্ভব হয় আপনি ওই কাজটির জন্য 2 রাকাত নফল নামাজও পড়তে পারেন। বা সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা বলা অবস্থায় কল্পনা করুন যে আল্লাহর রহমতে ওই কাজটি হয়ে গেছে এবং ওটার জন্য শুকরিয়া আদায় করুন। কারণ নামাজ আল্লাহর জিকির এবং শুকরিয়া আদায়ের নাম। এবং এটার পর আমরা যেসব তাসবিহ পাঠ করি ওটার জন্য আমাদের কিছু সময় লাগে। তখন তাসবিহ পড়া অবস্থায় কল্পনা করুন যে আপনার কাজটি হয়ে গেছে এবং আপনি অনেক খুশি। আল্লাহর শুকরিয়া আদায় করুন ওই অবস্থায়। মানে আপনাকে আপনার ওই সমস্যার সলিউশনে ফোকাস করতে হবে। আর এভাবেই আসরের নামাজের পরও আপনি আরেকটি সমস্যার সমাধান কল্পনা। এখন যখন আপনি আপনার সমস্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তখন এমন আরও অনেক সমস্যাই সামনে দাঁড়াবে। সলিউশনে যখন ফোকাস করবেন তখন জীবনের সব কিছুরই সলিউশন খুঁজতে আপনার সুবিধা হবে ইনশাল্লাহ। এভাবে এমন একটা গল্প শেয়ার করতে চাই। দ্য ম্যাজিক নামের একটি বই একজন ভদ্রমহিলা লিখেছিলেন। ভদ্রমহিলা লিখেছেন তার মেয়ে অন্য কোনো দেশের স্টুডেন্ট ছিল। সে ঘরে আসতো তার পড়াশোনার ছুটিতে। তো এমন একটা দিন সে ঘরে আসার সময় তার পার্সটা হারিয়ে যায়, যেটায় তার ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ওনার বলার অর্থ ছিল যে ওনার মেয়ে যত না কষ্ট পাচ্ছিল পার্সটা হারানোতে, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে তার পার্সে তার পরিচয় দেওয়ার মতো এমন কিছুই বা এমন কোনো ইনফরমেশনই ওটাই ছিল না। এক কথায় সে ওটা ফিরে পাওয়ার কোনো আশাও করতে পারছিল না, কারণ পার্সটা সে হারিয়েছে অন্য এক জায়গায় এবং সে তার পরিবারের সাথে শুধু দেখা করার জন্য এসেছিল কিছুদিনের জন্য। তো তার এমনটা লাগছিল যে কেউই যদি তাকে ওই ব্যাগটা ফেরত দিতে চায় তাকে কখনোই সেটা ফেরত দিতে পারবে না। সে একজন স্টুডেন্ট, তার আইডি কার্ডস এবং অনেক কিছু ওই ব্যাগে ছিল যেটা তার অনেক অনেক প্রয়োজনীয়। তার মা বললেন যে মেয়েটা তার কিছুদিন পরেই নিজের রুমে বসে দোয়া করতো এবং ইমাজিন করতো যে পার্সটি সে পেয়ে গেছে, ওটায় থাকা সব জিনিস ঠিকঠাক আছে এবং সে অনেক খুশি। এই কল্পনা মেয়েটা দিনের মধ্যে অনেকবারই করতে থাকে। তার কাছে যখনই চিন্তা হতো তখনই সে সময় বের করে বসে পড়তো, 2 রাকাত নফল নামাজ পড়তো এবং একটাই কল্পনা করতো যে পার্সটি সে পেয়ে গেছে। তারপর তার মা এটাই বলল যে আসলেই এমন একটি জিনিস হয় যে তার নাম্বারে একটা কল আসে। কলটা এমন জায়গা থেকে আসে যে ভেবে নিন 100 কিলোমিটার দূর থেকে বা তার থেকেও বেশি দূর থেকে কলটা আসে। যখন পার্সটা সে হারায় সে একটা লোকাল এরিয়াতে ছিল আর সে পুরো এলাকাটাই খুঁজে বেড়ায়। সে ওখানে সবাইকে জিজ্ঞেস করে যে এমন কোনো পার্স কি কেউ দেখেছে কিনা। এখন যে লোকটার কল আসলো সে অনেক ফর্মাল ছিল। সে তার অ্যাড্রেস দেয়, ওই মেয়েটা ওই জায়গায় পৌঁছায় এবং আসলেই সে সেই পার্সের মধ্যে সব জিনিসগুলো ঠিক যেভাবে ছিল, যা যা ছিল তাই পায়। এটার থেকে সবচেয়ে এই কাহিনীর আসল বিষয় হচ্ছে ওই মেয়েটি ওই লোকটিকে জিজ্ঞেস করলো যে আপনি তো অনেক দূরে থাকেন, আপনি কিভাবে এটা খুঁজে পেলেন? তো উনি উত্তর দিলেন যে ওই এলাকায় সে তার কোনো আত্মীয়র সাথে দেখা করতে আসে এবং অনেক সকালে তার আসতে হয়, অনেক ভোরে, যখন কেউ উঠার সময়ও হয় না, রাস্তাঘাট একদম চুপচাপ। এই লোকটা যেই আত্মীয়র বাসায় এসেছিলেন ঠিক তার ঘরের সামনেই পার্সটা সে পায়। সে পার্সটা খুলে এবং সে ওখানে কন্ট্যাক্ট নাম্বার খোঁজার চেষ্টা করে, কিন্তু তিনি জানায় যে তিনি কিছুই পায়নি সেখানে। তাই তিনি ওই পার্সটি সাথে করেই নিয়ে আসে। তিনি আরও বললেন যে আমি যখনই কাজ করতাম মাঠে আমার মাথায় এটাই কাজ করতো যে আমি কোথা থেকে শুরু করব, এই পার্সের মালিককে কিভাবে খুঁজে বের করব। তিনি তারপর আবারও পার্সটা খুলে ভিতরে খোঁজার চেষ্টা করে যে এমন কিছু পাওয়া যায় কিনা কন্ট্যাক্টের জন্য। তারপর সে একটি ছোট চিরকুট পেল যেটা একটা নাম লেখা ছিল, তাও নামটিও পুরো লেখা ছিল না, শুধু সারনেম ছিল আর কার্ডের ওপর শুধু মেয়েটার ফার্স্ট নেম ছিল। ওই লোকটা 2টা নামকেই ম্যাচ করে ডাইরেক্টরিতে ফোন দেয়, ব্যাংকেও ফোন দেয়
এবং অনেক খোঁজার পর ডাইরেক্টরি থেকে তারা ওই নাম অনুযায়ী এমন একটা নাম বলে এবং নাম্বার দেয়। যখন সে ওই নাম্বারটাতে ফোন দেয় তখন মেয়েটার বাবার কাছে ফোন যায় যে শহরে ছিল, আর ওখান থেকে সে ওই মেয়ের নাম্বার পায় এবং তাকে কল দেয়। তার মা এটাই বলে যে ডাইরেক্টরি থেকে তারা তাদের নাম্বার অনেক আগে রিমুভ করে দিয়েছিল। তার মা এটাও জানায় যে তারা তখন সাথে সাথেই ডাইরেক্টরিতে ফোন দেয় এবং তারা সাথে সাথেই জানায় যে এমন নামে কোনো নাম্বারই নেই, এই নামের সাথে কোনো নাম্বারই আমাদের সিস্টেমে নেই। তার মা বললেন যে এটা আল্লাহর একটি রহমত যে তিনি ওই নাম্বারটি পান এবং আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। তো এই গল্পটা শোনানোর কারণ এটাই যে এমন অসংখ্য রহমত আমাদের জীবনে হয়ে থাকে, আর এই রহমতের ওপর আমাদের বিশ্বাস এবং ঈমান অটুট রাখা উচিত। আপনি যখন ঈমানের সাথে শুকরিয়া আদায় করবেন এবং কল্পনা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কাজটি করে দিয়েছে, হতে পারে আপনার কোনো জিনিস ভেঙে গেছে এবং আপনি ওই জিনিসটা জোড়া লাগাতে চাচ্ছেন, আপনার যে সমস্যাই হোক না কেন আপনি ওটার সলিউশন চাচ্ছেন, তো ওটার জন্য বিশ্বাসের সাথে এবং ঈমানের সাথে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন এবং অপেক্ষা করুন আল্লাহ তাআলার রহমতের জন্য। আমরা আপনাকে 3টি সমস্যার সলিউশনের টার্গেট দিচ্ছি। আপনি যদি একটি সমস্যার ওপর ফোকাস করতে চান আপনি করতে পারেন। এর সাথে সাথে বাকি চ্যালেঞ্জেসগুলো জারি রাখুন। ফজরের নামাজের পর 10টি নিয়ামতের কথা লিখুন এবং তার জন্য শুকরিয়া আদায় করুন। এশা নামাজের পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আজকের হয়ে যাওয়া 5টি পজিটিভ কাজের কথা লিখুন এবং আল্লাহর কাছে শুকরিয়া করুন। ততদিন ভালো থাকবেন। আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।